কেউ দয়া করে কেউ ডইবেন না। পেটের ভিতর যে গুলিবিদ্ধ হয় ওই জায়গাটা ইনফেকশন হয়ে যায়, তার কারণে কোনো ওষুধ আর সেই জায়গায় কাজ করতেছিল না। শহীদ ইমনদের মতো অসংখ্য প্রায় হাজারেরও বেশি ছাত্র জনতা এই স্বৈরাচার পতনের দাবিতে নিহত হয়েছে, শহীদ হয়েছে। আপনাদের কাছে আহ্বান জানাই, শহীদ ইমনের পরিবার শহীদ একটা পরিবার। বৈষম্য বিরোধী যখন আন্দোলন শুরু হয় সে ঘরে বসে থাকতে পারেনি, আন্দোলনে গিয়ে আজকে শহীদ হয়েছে। তো যাই হোক, আমরা মহান রাব্বুল আলামিনের কাছে শহীদ ইমনের জন্য দোয়া করব। আমি জেলখানা থেকে বের হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ইমনকে দেখতে গিয়েছিলাম। তখন অবচেতন অবস্থায় ছিলেন ইমন, কথা বলতে পারে নাই, শুধু তাকিয়ে একটু দেখেছে, নড়াচড়া করেছে, এর বাইরে পুরা শরীর নিথর দেহ পড়েছিল হাসপাতালে লাইফ সাপোর্টে। আজকে বাংলাদেশে দীর্ঘ 17 বছর একটি ফ্যাসিস্ট স্বৈরাচারী সরকার গুম, খুন, হত্যা, নির্যাতন, নিষ্পেষণ করে আজকে এই ছাত্র জনতার বিপ্লবের মধ্য দিয়ে এই সরকার পালিয়ে যেতে বাধ্য হয়েছে। আমরা বলতে চাই, পূর্বে যারা যেভাবে কাজ করেছে, যেই জন্য সমগ্র বাংলাদেশের জনগণ ঐক্যবদ্ধভাবে তাদের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিল, তাই না ভাইরা? তারা যা করেছে এখন যদি আপনারাও তাই করেন তাহলে হবে না। আমাদের দায়িত্ব, এই দেশটি আমাদের সকলের নাকি? এই দেশের শান্তি শৃঙ্খলা বজায় রাখার দায়িত্ব এইখানে যারা উপস্থিত হয়েছেন সকলের। এইখানে এক ডিসি সাহেব বা এসপি সাহেবের পক্ষে কিন্তু আপনারা যদি সহযোগিতা না করেন তাহলে কিন্তু আইন শৃঙ্খলা বজায় রাখা সম্ভব না, সম্ভব না প্রিয় ভাইরা। সেই জন্য আমি অনুরোধ করব আমাদের প্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং আমাদের প্রিয় নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান বাংলাদেশের মানুষের কাছে আহ্বান জানিয়েছেন, সর্বোচ্চ ধৈর্য এবং সহনশীলতার সহিত এই বাংলাদেশের ভূখণ্ডে যারা অবস্থান করি আমরা সকলেই একটি দেশের মানুষ, আমরা বাংলাদেশি। সেই কথাটি স্মরণ রেখে আপনারা আগামী দিনে পথ চলবেন। পাশাপাশি বলতে চাই, এই শহীদ ইমন ছাত্র দলের একজন নেতা ছিলেন ইউনিয়নের। আমাদের প্রিয় নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের সাথে আমার কথা হয়েছে। উনি ইমনের পরিবারের সমস্ত দায়িত্ব আমরা নিব ইনশাল্লাহ, উনি নিবেন। সরকার থেকেও ব্যবস্থা করা হবে। প্রিয় ভাইরা, আমি বলতে চাই, উপস্থিত এইখানে যারা উপস্থিত হয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন ভালো করে জানেন, একজন মৃত ব্যক্তি যখন জানাজায় উপস্থিত হয় মানুষ, তখন কিন্তু সবাই সাক্ষী হয়ে দাঁড়ায় এই মৃত ব্যক্তি কেমন লোক ছিল। আমি হাত তুলে বলতে অনুরোধ করব, ইমন কিরকম লোক ছিল, ইমন কিরকম লোক ছিল, ইমন কিরকম লোক ছিল। আল্লাহ রাব্বুল আলামিন আপনি সাক্ষী রয়েছেন। এইখানে উপস্থিত মাঠের সবাই হাত তুলে সাক্ষী দিয়েছে আপনাকে, ইমন একজন ভালো লোক ছিল। আপনার কাছে আমরা ফরিয়াদ করি, আল্লাহ রাব্বুল আলামিন ইমনকে শহীদের মর্যাদা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বেহেশতের সর্বোচ্চ মোকাম জান্নাতুল ফেরদৌস আপনি দান করবেন। আমিন। আমার ভাই আপনাদের সাথে ঘোরাফেরা করছে, যদি কোনো ভুল ত্রুটি করে থাকে অনুরোধ করে আপনাদের পায়ে ধরে আমার ভাইকে আপনারা মাফ করে দিবেন। মাফ করে দিবেন নাকি আমার ভাইদের? আমার ভাইরে মাফ করে দিবেন আর আমার ভাইয়ের জন্য দোয়া করবেন, আল্লাহ জানে আর ভাইকে জান্নাত নসিব করে। আল্লাহ যাকে নিয়েছেন এটা আল্লাহই ছিল। ওকুল্লুন ইনদাহু বিআজালিন মুসাম্মা।